মক্কার তপ্ত বালুকণা সেদিন অজানা এক অসংখ্যায় কাঁপছিল। হাজার হাজার বছর ধরে যে আরব মরুভূমি ছিল শান্ত নিস্তব্ধ, সেদিন সেখানে শোনা যাচ্ছিল এক প্রলয়ঙ্করী গর্জন। দিগন্ত জুড়ে ধুলোর ঝড়, সেই ধুলোর আড়াল থেকে বেরিয়ে আসছিল ইতিহাসের এক ভয়ঙ্কর দানবীয় বাহিনী। মক্কার মানুষ এর আগে যুদ্ধ দেখেছে, তরবারি দেখেছে, কিন্তু তারা যা দেখছিল তা ছিল কল্পনারও বাইরে। বিশাল সব প্রাণী, যাদের চামড়া পাথরের মতো শক্ত, সুর সাপের মতো দীর্ঘ, আর যাদের পায়ের ভারে মরুভূমির মাটিও যেন দেবে যাচ্ছিল। হাতি, হ্যাঁ, বিশাল আকৃতির আফ্রিকান হাতি। এই বিশাল বাহিনীর লক্ষ্য কোনো রাজ্য জয় করা ছিল না, তাদের লক্ষ্য ছিল মাত্র একটি: ইব্রাহিম আলাইহিসসালামের হাতে গড়া আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফকে ধূলিসাৎ করে দেওয়া। একবার ভাবুন সেই দৃশ্যটি। একদিকে বিশ্বের তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ পরাশক্তি, যাদের গায়ে লোহার বর্ম, হাতে ধারালো বর্ষা, আর নেতৃত্বে অহংকারী বাদশাহ আব্রাহাম। তাদের দাপটে পাহাড়ও যেন কেঁপে উঠছিল। আর অন্যদিকে মক্কার নিরস্ত্র মানুষ, যাদের কোনো সুশৃঙ্খল সেনাবাহিনী নেই, নেই কোনো প্রতিরোধের ক্ষমতা। কাবার রক্ষক তখন দৃশ্যত কেউ নেই, কেবল একজন ছাড়া। তিনি হলেন স্বয়ং আল্লাহ। বাতাসের গতিবেগ বেড়ে গেল। মক্কার নারী ও শিশুরা প্রাণ ভয়ে পাহাড়ে আশ্রয় নিল। আব্রাহার হুঙ্কার তখন আকাশ বাতাস কাঁপাচ্ছে। সে নিশ্চিত আজ সূর্যাস্তের আগেই মাটির সাথে মিশে যাবে সেই কালো ঘর। তার অহংকার তখন আকাশচুম্বী। কিন্তু ইতিহাস সাক্ষী, ফেরাউন যেমন নীল নদে ডুবেছিল, নমরুদ যেমন সামান্য মশার কাছে হেরেছিল, সেদিন মক্কার আকাশেও রচিত হতে যাচ্ছিল এক অলৌকিক ইতিহাস। হঠাৎ আকাশের রং পাল্টে গেল। মেঘ নয়, বৃষ্টি নয়, সমুদ্রের দিক থেকে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আর এই ক্ষুদ্র পাখির কাছেই মস্তক নত করল পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী এক বাহিনী, যাকে আরববাসী নাম দিয়েছে আমুল ফিল বা হাতির বছর। এই ঘটনার শিকড় ছিল মক্কা থেকে অনেক দূরে, ইয়েমেনের সানা শহরে। তখন ইয়েমেনের শাসনকর্তা ছিলেন আব্রাহা অল অশরম। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতার লোভে অন্ধ এক শাসক। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন, আরবের মানুষ বছরের একটি নির্দিষ্ট সময়ে দলে দলে মক্কার দিকে ছুটে যায়। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মরুভূমির তীব্র কষ্ট সহ্য করে তারা সেই রুক্ষ উপত্যকায় পৌঁছায়। সেখানে নেই কোনো বাগান, নেই কোনো নদী, নেই কোনো রাজপ্রাসাদ, আছে শুধু কালো পাথরের তৈরি একটি সাধারণ ঘর, কাবা। অথচ মানুষ সেই ঘরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই ঘরের চারপাশ ঘেরে তারা তাওয়াফ করে, চোখের পানি ফেলে। আব্রাহার মনে হিংসার আগুন জ্বলে উঠল। তার রাজকীয় অহংকারে আঘাত লাগল। সে ভাবল, আমার এত সম্পদ, এত ক্ষমতা, অথচ মানুষ কেন ওই সাধারণ পাথরের ঘরের দিকে যায়? সে সিদ্ধান্ত নিল, সে এই মানুষের ভক্তি আর ভালোবাসার স্রোত ঘুরিয়ে দেবে। এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের সানায় নির্মাণ করলেন এক বিশাল ও জাঁকজমকপূর্ণ গির্জা, যার নাম দেওয়া হল আল কুল্লাইস। সে চেয়েছিল এমন কিছু বানাতে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। সিরিয়া থেকে আনা হলো সেরা মার্বেল পাথর, মেঝেতে বসানো হলো সোনা ও রূপোর পাত, দেয়ালগুলো সাজানো হলো দামি রত্ন দিয়ে। ঐতিহাসিকরা বলেন, এই গির্জাটি এত উঁচু ছিল যে এর চূড়ার দিকে তাকালে মানুষের মাথার টুপি পড়ে যেত। গির্জা তৈরির কাজ শেষ হল। আব্রাহা দম্ভ সহকারে ঘোষণা করে দিলেন, এখন থেকে আরবের মানুষকে আর মক্কায় হজ করতে যেতে হবে না। তারা যেন এই নতুন বিলাসবহুল গির্জায় এসে উপাসনা করে। মক্কার ওই পুরনো ঘরের দিন শেষ। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন একটি ধ্রুব সত্য: মানুষের হৃদয় জোর করে কেনা যায় না। আরবের মানুষ, যারা হাজার বছর ধরে কাবার প্রতি অনুগত ছিল, তারা এই ঘোষণাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করল। তাদের কাছে কাবার পবিত্রতার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা চলে না। তৎকালীন বনু কিনানা গোত্রের এক ব্যক্তি এই ঘোষণায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি সহ্য করতে পারলেন না যে কেউ তার প্রিয় কাবার বিকল্প দাঁড় করানোর ধৃষ্টতা দেখাচ্ছে। তিনি গোপনে রাতের অন্ধকারে ইয়েমেনে সেই রাজকীয় গির্জায় প্রবেশ করলেন এবং ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে সেখানে মলমূত্র ত্যাগ করে সেটিকে অপবিত্র করে দিলেন। তিনি বুঝিয়ে দিলেন, সোনার তৈরি হলেও এটি আমাদের কাছে আবর্জনার সমান।
পরের দিন সকালে যখন আব্রাহা তার স্বপ্নের গির্জার এই অবস্থা দেখলেন, তখন তার ক্রোধের সীমা থাকল না। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছিল। তিনি এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, কসম খেয়ে বললেন যে কাবার ভালোবাসায় আমার এই অপমান করা হয়েছে, আমি সেই কাবাকেই ধ্বংস করে দেব। আমি ওই কালো ঘরকে মাটির সাথে মিশিয়ে দেব, যাতে মানুষ আর কোনোদিন সেখানে যাওয়ার কথা চিন্তাও না করে। প্রতিশোধের নেশায় উন্মত্ত আব্রাহা প্রস্তুত করলেন এক বিশাল বাহিনী। ঐতিহাসিকদের মতে তার বাহিনীতে প্রায় 60,000 প্রশিক্ষিত সৈন্য ছিল। তাদের হাতে ছিল বর্শা, তরবারি এবং তীর-ধনুক। কিন্তু এই বাহিনীর প্রধান শক্তি মানুষ ছিল না। তাদের প্রধান শক্তি ছিল বিশাল আকৃতির আফ্রিকান হাতি। আব্রাহা বিশেষ ব্যবস্থায় 13টি বিশাল হাতি সংগ্রহ করেছিলেন। এই বাহিনীর সেরা হাতিটির নাম ছিল মাহমুদ। মাহমুদ ছিল বিশাল এক পর্বত সমান হাতি। আব্রাহার উদ্দেশ্য ছিল এই হাতি দিয়েই কাবার দেওয়াল গুড়িয়ে দেওয়া হবে। ইয়েমেন থেকে মক্কার পথে আব্রাহার বাহিনী যাত্রা শুরু করল। তাদের পায়ের আওয়াজে মরুভূমি কেঁপে উঠছিল। পথে আরবের কয়েকটি ছোট গোত্র তাদের বাধা দেওয়ার চেষ্টা করল। তাদের মনে ছিল কাবার প্রতি ভালোবাসা, কিন্তু শক্তিতে তারা ছিল নগণ্য। আব্রাহার বিশাল শক্তির সামনে তারা টিকতে পারল না। যতই আব্রাহা মক্কার দিকে এগোচ্ছিলেন, ততই তার অহংকার বাড়ছিল। প্রতিটি বিজয়ের পর তার মনে হচ্ছিল পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে আটকাতে পারে। অবশেষে আব্রাহার বাহিনী মক্কার খুব কাছে মুগাম্মাস নামক স্থানে এসে পৌঁছাল। এখানে এসেই সৈন্যরা মক্কাবাসীর গবাদি পশু লুট করতে শুরু করল। লুণ্ঠিত পশুর মধ্যে ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200টি উট। আব্দুল মুত্তালিব তখন কুরাইশদের সর্দার এবং কাবার প্রধান সেবক ছিলেন। আব্রাহা একজন দূতকে মক্কায় পাঠালেন। দূত এসে বার্তা দিল, আমি তোমাদের রক্ত চাই না, আমার লক্ষ্য শুধু ওই ঘরটি ধ্বংস করা। যদি তোমরা বাধা না দাও তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আব্দুল মুত্তালিব দূতের সাথে আব্রাহার রাজকীয় তাঁবুতে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী এবং ব্যক্তিত্ববান পুরুষ। তাকে দেখে আব্রাহা এতটাই প্রভাবিত হলেন যে তিনি সম্মানের খাতিরে সিংহাসন ছেড়ে নিচে নেমে আসলেন। আব্রাহা জিজ্ঞাসা করলেন, আপনার কি চাওয়া? আপনি কি কাবার জন্য দয়া চাইতে এসেছেন? আব্দুল মুত্তালিব শান্ত কণ্ঠে গভীর আত্মবিশ্বাস নিয়ে বললেন, আপনার সৈন্যরা আমার 200টি উট ধরে নিয়ে এসেছে, আমি চাই সেগুলো ফেরত দেওয়া হোক। আব্রাহা অবাক হয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, আপনাকে দেখে আমার মনে শ্রদ্ধা জন্মেছিল, কিন্তু আপনার কথা শুনে তা চলে গেল। আমি এসেছি আপনাদের ধর্ম এবং আপনাদের বাপদাদার ঐতিহ্য, ওই কাবা ঘর ধ্বংস করতে, আর আপনি সেটার ব্যাপারে কিছু না বলে সামান্য কিছু উটের কথা বলছেন। আপনার কি ওই ঘরটির জন্য কোনো মায়া নেই? আব্দুল মুত্তালিব তখন ইতিহাসের অন্যতম সাহসী এবং ঈমানদীপ্ত উত্তরটি দিলেন। তিনি আব্রাহার চোখের দিকে তাকিয়ে বললেন, শোনো আব্রাহাম, আমি হলাম এই উটগুলোর মালিক, তাই আমি আমার উট ফেরত চাইছি, কারণ এগুলো রক্ষা করার দায়িত্ব আমার। আর ওই ঘর আমার নয়, ওই ঘরের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অহংকারের সাথে বললেন, আমার হাত থেকে কেউ সেটা রক্ষা করতে পারবে না। আজ ওই ঘরের মালিকও আমাকে আটকাতে পারবে না। আব্দুল মুত্তালিব শান্তভাবে বললেন, সেটা তুমি আর ওই ঘরের মালিক বোঝো, আমার উট ফেরত দাও। আব্দুল মুত্তালিব উটগুলো নিয়ে ফিরে এলেন। তিনি জানতেন যুদ্ধ করতে গেলে কুরাইশরা সবাই মারা যাবে, তাই তিনি মক্কাবাসীকে আদেশ দিলেন, তোমরা সবাই শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও, আল্লাহর গজব থেকে নিজেদের বাঁচাও। সেদিন নির্জন কাবার সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে বুক ভরা কান্না নিয়ে ফরিয়াদ করলেন। তার সেই কান্নার শব্দ যেন আজও কাবার প্রান্তরে ভাসে। তিনি বললেন, হে আল্লাহ, মানুষ নিজের ঘর রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো, তাদের শক্তি যেন তোমার শক্তির উপর বিজয়ী না হয়। পরের দিন সকাল, সূর্য ওঠার আগেই আব্রাহার বাহিনী প্রস্তুত। সেনাপতিরা হাতি মাহমুদকে কাবার দিকে মুখ করে দাঁড় করালো। নির্দেশ দেওয়া হলো আক্রমণ করার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক আশ্চর্য ঘটনা ঘটল। যে হাতিটি এতক্ষণ সব নির্দেশ মানছিল, সে হঠাৎ বসে পড়ল। মাহুদ তাকে লোহার রড দিয়ে খোঁচা দিল, সে নড়ল না। তাকে চাবুক মারা হলো, শরীর রক্তাক্ত হলো। হাতিটি যন্ত্রণায় চিৎকার করল, কিন্তু কাবার দিকে এক কদমও এগোল না। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ন্ত্রণ। আল্লাহ তার অবলা সৃষ্টির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছিলেন যে সাবধান, সামনে বেরিও না,
এই সীমানা অতিক্রম করার সাধ্য কারণেই। ঠিক সেই মুহূর্তেই মক্কার আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। লোহিত সাগরের দিক থেকে কালো মেঘের মতো কি যেন ধেয়ে আসছে। না, ওগুলো মেঘ ছিল না, ওগুলো ছিল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আরবিতে এদের বলা হয়েছে তাইরান আবাবিল। এগুলো সাধারণ কোনো পাখি ছিল না। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি, মোট 3টি করে ছোট পাথরের কণা ছিল। পাথরগুলো ছিল মটর বা মুসুরের ডালের মতো। ছোট, কিন্তু সেগুলো সাধারণ পাথর ছিল না। সেগুলো ছিল সিজ্জিল বা জাহান্নামের আগুনে পোড়ানো শক্ত মাটি, যার গায়ে লেখা ছিল ধ্বংসপ্রাপ্ত সৈনিকের নাম। পাখিরা যখন আব্রাহার বাহিনীর ঠিক মাথার উপর পৌঁছল, তখন আল্লাহর নির্দেশে তারা সেই পাথর বর্ষণ শুরু করল। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এতটুকু পাথরে কী বা হবে, কিন্তু আল্লাহর হুকুমে সেই ছোট পাথরগুলো ছিল বজ্রের মতো শক্তিশালী। পাথরটি যার মাথায় পড়ছিল তা তার মাথার লোহার বর্ম ভেদ করে, মগজ ছিদ্র করে, শরীর ভেদ করে, এমনকি হাতির শরীর ভেদ করে মাটিতে গেঁথে যাচ্ছিল মুহূর্তের মধ্যে। পুরো সেনাবাহিনীতে হাহাকার পড়ে গেল, এক ভয়াবহ বিশৃঙ্খলা। সৈন্যরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করল। তারা চিৎকার করে বলছিল, পালাও পালাও, কিন্তু পালানোর কোনো পথ ছিল না। যাদের গায়ে পাথর লাগছিল তাদের শরীরে এক ভয়ঙ্কর পচন শুরু হলো। তাদের চামড়া ও মাংস খসে খসে পড়তে লাগল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দৃশ্যটিকে কতই না ভয়ঙ্করভাবে চিত্রিত করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাদের বানিয়ে দিলেন চর্বিত ঘাসের মতো। গবাদি পশু ঘাস খাবার পর তা যেমন মলের আকারে বের হয়, ঠিক তেমন তুচ্ছ, বিকৃত এবং ছিন্ন ভিন্ন অবস্থায় পরিণত হল সেই অহংকারী বাহিনী। লাশ আর রক্তে ভেসে গেল মক্কার প্রান্তর। হাতিগুলো ভয়ে চিৎকার করতে করতে মারা গেল। আব্রাহা নিজে সরাসরি তখন মারা যাননি। আল্লাহ চেয়েছিলেন তাকে দৃষ্টান্ত হিসাবে বাঁচিয়ে রাখতে। তার শরীরেও পচন ধরল। ইয়েমেনে ফিরে যাওয়ার পথে তার শরীরের এক একটি অংশ খসে পড়ছিল। অবশেষে সানায় পৌঁছানোর পর তার বুক ফেটে কলিজা বেরিয়ে এলো এবং এক মর্মান্তিক ও অপমানজনক মৃত্যু দিয়ে তার জীবনের ইতি ঘটল। এই ঘটনার ঠিক 50 দিন পর মক্কার বুকে জন্ম নিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বছরটি আরবদের কাছে এতটাই স্মরণীয় হয়ে রইল যে তারা এই বছরের নাম দিল আমুল ফিল বা হাতির বছর। পরবর্তীতে আল্লাহ তাআলা নবীজিকে এবং মক্কাবাসীকে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে নাজিল করলেন পবিত্র কোরআনের সূরা আল ফিল। আল্লাহ বললেন, হে নবী, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেননি? আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন, যারা তাদের উপর পোড়া মাটির শক্ত পাথর নিক্ষেপ করেছিল। অতপর তিনি তাদের ভক্ষিত তৃণলতার মতো করে দিলেন। এই ছোট্ট সূরাটি ছিল মক্কার কাফেরদের জন্য এক বিশাল সতর্কবার্তা। আল্লাহ যেন তাদের বলছেন, তোমরা আজ মুহাম্মদের বিরোধিতা করছ, নিজেদের সামান্য শক্তি নিয়ে বড়াই করছ। মনে রাখো, আমি সেই আল্লাহ যে আব্রাহার মতো পরাশক্তিকে, যাদের কাছে হাতি ছিল, তাদের সামান্য পাখি দিয়ে ধ্বংস করেছি। তোমরা তো তাদের তুলনায় কিছুই নও। প্রিয় দর্শক, আব্রাহার এই ধ্বংসযজ্ঞ এবং সূরা আল ফিল থেকে আজকের দিনে আমাদের জন্য রয়েছে 3টি বিশাল শিক্ষা। প্রথম শিক্ষা হল ক্ষমতার অহংকার। আব্রাহার কাছে ছিল তৎকালীন বিশ্বের সেরা প্রযুক্তি, সেরা হাতি এবং বিশাল জনবল, কিন্তু আল্লাহর পরিকল্পনার সামনে মানুষের কোনো শক্তিই টেকে না। আল্লাহ চাইলে মশা, মাছি কিংবা ছোট পাখি দিয়েও বড় বড় স্বৈরাচারকে ধ্বংস করে দিতে পারেন। আমাদের ক্ষমতা, সম্পদ বা প্রভাব যেন আমাদের অন্ধ করে না দেয়। মনে রাখতে হবে, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয় শিক্ষা হল আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা। আব্দুল মুত্তালিব সেদিন কোনো সেনাবাহিনীর খোঁজ করেননি। তিনি জানতেন, জাগতিক সব উপায় যখন শেষ হয়ে যায়, তখনও আল্লাহর সাহায্য বাকি থাকে। তিনি বলেছিলেন, এই ঘরের একজন রব আছেন। আমাদের জীবনে যখন বড় কোনো বিপদ আসে, যখন মনে হয় সব দরজা বন্ধ, তখন আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের একজন রব আছেন, যিনি আমাদের রক্ষা করবেন। তৃতীয় শিক্ষা হল আল্লাহর দ্বীনের হেফাজত। ইসলাম বা আল্লাহর দ্বীনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর নিজের। কেউ যদি ইসলামের আলো নেভাতে চায়, সে নিজেই ধ্বংস হয়ে যাবে। ফেরাউন, নমরুদ, আব্রাহা কেউই টিকে থাকতে পারেনি। আজও যারা ইসলামের ক্ষতি করতে চায়, তাদের পরিণতি ইতিহাসের এই জালিমদের মতোই হবে। প্রিয় দর্শক, আব্রাহা চেয়েছিল কাবা ধ্বংস করে মানুষের মনোযোগ সরিয়ে নিতে, কিন্তু আজ 1000 বছর পরও কোটি কোটি মানুষ কাবার পানে ছুটে যায়, আর আব্রাহার সেই স্বর্ণখচিত গির্জা আজ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। সত্যের জয় এবং মিথ্যার পরাজয় এভাবেই নিশ্চিত হয়। আল্লাহ যেন আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন।
প্রিয় দর্শক, আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন এক ক্ষমতাবান নারী ছিলেন যিনি সম্পর্কে ছিলেন নবীজির আপন চাচি, কিন্তু তিনি হয়ে উঠেছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রু। তিনি নবীজির চলার পথে কাঁটা বিছিয়ে রাখতেন, কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছিলেন এক অদ্ভুত উপায়ে। কেন আল্লাহ স্বয়ং তার নাম উল্লেখ করে অভিশাপ দিলেন, সেই লোমহর্ষ ঘটনা জানতে এবং সূরা লাহাবের পেছনের আসল রহস্য জানতে এখন স্ক্রিনে আসা সূরা লাহাবের গল্প কেন আল্লাহ উম্মে জামিলকে অভিশাপ দিলেন এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করুন। দেখা হবে সেখানেই। আল্লাহ হাফেজ।